দীর্ঘ প্রতীক্ষার পর হামাসের হাতে আটক জিম্মিদের ফিরে পেল ইসরায়েল। তেল আবিবে উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে উচ্ছ্বসিত স্বজনরা। মুক্তি দেওয়া শুরু হয়েছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও। জিম্মিদের মুক্তির ক্ষণকে ঐতিহাসিক ভোর বললেন ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেয়া ভাষণে গাজায় শান্তি চুক্তির জন্য ইসরায়েলের পাশাপাশি প্রশংসা করেন আরব নেতাদেরও। এদিকে মিশরে গাজার শান্তি সম্মেলনে নেতানিয়াহু অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে তার কার্যালয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিন পর হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরা মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে। এতেই শুরু হয় তেল আবিবে উৎসবের মৌসুম। সেই দৃশ্যের সাক্ষী থাকতে বিশাল জনসমাবেশ হয়েছে এখানে। উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে স্বজনরা বরণ করে নেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের মুক্তি দেয়া হচ্ছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও। সেখানেও তৈরি হয় আবেগঘন পরিবেশের। স্বজনরা তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আর জিম্মি মুক্তির এমন মুহূর্তকে ঐতিহাসিক ভোর বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেয়া ভাষণে গাজায় শান্তি চুক্তির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। প্রশংসা করেন আরব ও মুসলিম বিশ্বের নেতাদেরও। তবে ইসরায়েলে পৌঁছানোর পর গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলবাসী। দেয়া হয় বিশেষ সংবর্ধনা। আসমাতুলি, নিউজ 24।